নমস্কার, আমি প্রীতম, তপশালয়ের একজন মেম্বার। তো এই মুহূর্তে আমরা কয়েকটা ইনফরমেশন দেওয়ার জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা আনা। ফার্স্ট অফ অল, আমরা 2025-এর সেশন যে কথাগুলো নিয়ে স্টার্ট করেছিলাম, বলতে আমরা যে মোটিভ নিয়ে স্টার্ট করেছিলাম, সেই মোটিভের আমরা 85 থেকে 90% অ্যাচিভ করতে পেরেছি। বাকি 10 to 15% আমরা অ্যাচিভ করতে পারিনি, আমরা সেই গোল পর্যন্ত যেতে পারিনি। সেটা আমাদের একটা ঘাটতি বলতে পারেন, সেটা আমাদের একটা ফেলিয়ার বলতে পারেন। হ্যাঁ, এই ফেলিয়ারটা কোন জায়গায়? আমরা প্রতি মাসে মাসে যে মক টেস্টের কথা হয়েছিল, আমরা এই লাস্ট 3 মাস ধরে প্রতিটা মাসে রেগুলার মেনটেন করে আমরা মক টেস্টটা নিতে পারিনি। সেটা বলতে পারেন আমারই ঘাটতি বা আমাদের টিম মেম্বারদের কিছু প্রবলেম এটা ওটা হওয়ার কারণে আমরা সেই প্রবলেমটা সলভ করতে পারি। তবে বর্তমানে আমাদের মক টেস্ট রেগুলারাইজড হয়েছে। রেগুলার বলতে প্রতি মাসে আমাদের যে প্রতিটা সাবজেক্টের যে মক টেস্টের কথা, তার কোয়েশ্চেন এবং কিভাবে কি হবে, কন্টেন্ট কোন টাইমে কি সিলেবাস, কতটা কন্টেন্ট পড়ানো হবে, টিচাররা পড়াবেন কতটা, তার উপর ভিত্তি করে আমাদের লেকচার ব্রেক বলতে পারেন বা ক্লাস ব্রেক বলতে পারেন, সম্পূর্ণ প্রিপারেশন হয়ে গেছে। আপনারা জানেন অবশ্যই, যারা অন্তর্গত স্টুডেন্ট তারা তো সবাই জানে, যারা বহিরাগত স্টুডেন্ট তাদের জন্যই বলি, আমাদের এখানে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত অল সাবজেক্টে আলাদা টিচার দ্বারা পড়ানো হয়। প্রতিটা সাবজেক্টে যে আলাদা টিচার রাখা হয়েছে, এই নিয়ে অনেক মানুষ অনেক প্রশ্ন করেছিল। তো তার রেসপেক্টে একটাই কথা বলি, যে আপনার দাঁতে যখন ব্যথা করছে বা আপনার দাঁতে যখন পোকা ধরেছে, আপনি জানেন দাঁতটা তুলে দিলে ঠিক হয়ে যাবে। তো আপনি নিশ্চয়ই কোনো সাইকেলের দোকানে যাবেন না বা কোনো গাড়ির মেকানিক্সের দোকানে যাবেন না যে ওখানে একটু হাতুড়ি মেরে দিয়ে দাঁতটা তুলে দেবে। আপনি নিশ্চয়ই একজন ডেন্টিস্ট যিনি আছেন, যিনি এই ব্যাপারে পারদর্শী, এই ব্যাপারে এক্সপিরিয়েন্স, ওনার কাছে যাবেন। তো যদি আমরা নর্মাল একটা দাঁত তুলতে, আমাদের শরীরেরই একটা অঙ্গ দাঁতটা তুলে দিতে আমরা একজন স্পেশালিস্টকে চুজ করি, তো আমাদের কেরিয়ার বা আমাদের পড়াশোনা বা আমাদের ইন্টারনাল নলেজ গেইন করার জন্য আমরা কেন স্পেশালিস্টের কাছে যাবো না? সেই উদ্দেশ্যেই আমাদের প্রতিটা সাবজেক্টের রেসপেক্টে স্পেশালিস্ট টিচার রাখা হয়েছে। মানে প্রতিটা সাবজেক্টেই যে টিচার পড়াবেন উনি ওই সাবজেক্টে হায়ার স্টাডি করেছেন। যেমন আমি আমার কথা যদি বলি, আমি ক্লাস 9-10 এখানে ফিজিক্যাল সায়েন্স এবং 11-12 কেমিস্ট্রি পড়াই। আমার কেমিস্ট্রিতেই অনার্স, কেমিস্ট্রিতেই মাস্টার্স, এবং বর্তমানে আমি একটা স্কুল, একটা কলেজ এবং বর্তমানে একটা অর্গানাইজেশনের সাথে নিট জি পড়ানো হয়, এরকম একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে। আমি নাম এই মুহূর্তে করছি না কোনো ইনস্টিটিউশনারি। তো আমি শুধুমাত্র কেমিস্ট্রি বা ফিজিক্যাল সায়েন্সেই পারবো, তো আমি ওই সাবজেক্টে শুধু দেখি। তো কেন আমাদের প্রতিটা সাবজেক্টে আলাদা টিচার প্রয়োজন, আমি সেই রেসপেক্টে কথাগুলো বললাম। আমাদের ক্লাস 5 থেকে 12 সব ক্লাসেরই প্রতিটা সাবজেক্টেই আলাদা আলাদা এমনভাবেই রয়েছে। এবারে আমরা আমাদের ডেফিসিটের কথা বললাম, ফের আরেকবার আমি মার্ক আউট করে দিচ্ছি যে আমাদের প্রতি মাসে যে রেগুলারাইজ মক টেস্টের কথা ছিল, সেটা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাস কন্টিনিউ করতে পারি, মার্চ মাসটা আমরা করেছি। এবং আমাদের যে প্রবলেম হচ্ছিল, যে প্রবলেমগুলোর জন্য আমরা একটু পিছিয়ে গেছিলাম, সেই প্রবলেম আমরা সলভ করেছি। এবং আগামী এই সেশনটা কিভাবে চলবে বা কিভাবে আমাদের মক টেস্টগুলো হবে, সম্পূর্ণ রেডি এই মুহূর্তে। দ্বিতীয়ত, আমাদের প্রথম প্রথম একটু নোটস দিতেও লেট হয়েছিল। আমাদের যে নিজেদের টিচার টিম যে নোটস বানান, যে নোটস দেন, সেই নোটস দিতেও একটু লেট হয়েছিল। তবে বর্তমানে আমাদের পরীক্ষার ঠিক আগেই, পর্যাপ্ত টাইম আগেই আমরা নোটস প্রোভাইড করেছি। এবং প্রাউডলি বলতে পারি যে আমাদের নোটস থেকে 80% আপ ম্যাক্সিমাম কমন পড়েছে। যেমন আমি কালকেই একজন হিস্ট্রি স্টুডেন্ট, মানে একজন স্টুডেন্টকে হিস্ট্রি ব্যাপারে জিজ্ঞাসা করলাম, হিস্ট্রি স্যার যে নোটস দিয়েছেন 75% আপ কমন পড়েছে। মানে 30-এর মধ্যে 22 নাম্বার 23 নাম্বার কমন পড়েছে বলছে। বা আমি যদি আমার সাবজেক্টের কথা বলি, গতকাল রাজপুর স্কুলে ক্লাস 9-এর পরীক্ষা ছিল, 40 নাম্বারের মধ্যে 38 নাম্বার ক্লাসেই করানো। আমি ধরে ধরে তাদের স্টুডেন্টদের খাতা ধরে এবং কোয়েশ্চেন ধরে আমি দেখিয়ে দিতে পারবো। তো এই হচ্ছে আমাদের গল্প কাহিনী। তো এই মুহূর্তে যে ইন্ট্রোডাকশন বা যে নতুন আপডেট নিয়ে কথা বলতে এলাম, আমরা কোনো অংশেই বা কোনো পয়েন্টেই বলবো না আমরা পারফেক্ট। তো আমরা ডে বাই ডে কন্টিনিউয়াসলি টাইম বাই টাইম আমরা পারফেক্ট বানানোর চেষ্টা করছি, আপডেট করার চেষ্টা করছি। তো সেই সূত্রেই আমরা এই মুহূর্তে আমাদের অন্তর্গত আমাদের তপশিলায় ফ্যামিলি বা তপশিলায় স্টুডেন্টদের মধ্যে প্রতিটা ক্লাস রেসপেক্টে আমরা 5-6 জন করে বেঁচেছি, যারা উইক স্টুডেন্ট মিনস 9-এ পড়ে,
এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র জানে না, 9-এ পড়ে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানে না। আয়তক্ষেত্র কি চেনে না, রম্বস কি তো অনেক দূরের কথা, আয়তক্ষেত্র রম্বস এগুলো কিছুই জানে না, সেটা কি জিনিস। বৃত্তের পরিধি কাকে বলে জানে না, বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে জানে না। তো একজন ক্লাস 9-এ পড়া স্টুডেন্ট, আমি সেম কথা আমি 10-এর ক্ষেত্রে বলবো, একজন ক্লাস 9-এ এবং 10-এ পড়া ছেলে যদি এই মিনিমাম জিনিসটুকু না জানে, তো তাদের কিন্তু ক্লাস 9 বা 10-এর সিলেবাসের রেসপেক্টে তাদেরকে ম্যাথ তাদের মাথার মধ্যে ঢুকানো বা তাদেরকে রেগুলারাইজ প্র্যাকটিস করানো নিয়ার টু ইম্পসিবল। তারা ম্যাথে পারবে না যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে। এবং অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও একই কাহিনী, একই গল্প। তো আমরা এই মুহূর্তে ম্যাথটার জন্য কি করেছি, 10 থেকে আমাদের 4 থেকে 5 জন স্টুডেন্ট আমরা বেঁচেছি যারা একেবারেই বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই। সেম ভাবে 9 থেকেও, 9-এর কথা যখন আমি বলছি আমি স্টুডেন্টের নাম নিচ্ছি না, বাকি স্টুডেন্ট বুঝে যাবে যে আমি কাদের কথা বলছি। রেগুলার মার ধর এটা ওটা করে তাদের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়, কিন্তু আমরা প্রতিটা ক্ষেত্রেই ফেল করি, কারণ তারা মাথার মধ্যে নেবে না, তারা মাথার মধ্যে নিতে পারবে না। নিতে পারবে না কেন, তারা বেসিকের একেবারেই কিছু জানে না, তারা হাতের লেখা এতটাই খারাপ। আমরা হাতের লেখা সংশোধনের জন্য আমরা ডিকটেশন ক্লাস বা শ্রুতিলিখন ক্লাস তো রেখেছি, তারপরেও তাদের কিন্তু শোধরাচ্ছে না। এখানে কিন্তু সম্পূর্ণ দায় বা সম্পূর্ণ রেসপন্সিবিলিটি আমাদের কিন্তু এসে পড়ে না। গার্জিয়ান একটু রেসপন্সিবল হতে হবে, গার্জিয়ানকে একটু অন্তত দায়িত্ব নিতে হবে। দায়িত্ব কেমন ভাবে, আমি বলছি না যে আপনারা বসিয়ে পড়ান, আপনারা কাইন্ডলি ছেলে বাড়ি থেকে রেগুলার পড়া করে আসছে কি, একটু ছেলেকে ঘরে দেখুন। আমরা তো এখান থেকে ম্যানেজমেন্ট ম্যাম যারা রয়েছেন তারা তো রীতিমতো জানান রেগুলার পড়তে না আসলে বাড়িতে ফোন যাচ্ছে, তারা রেগুলার কাজ না করলে বাড়িতে ফোন যাচ্ছে। কিন্তু আপনারা বাড়িতে ফোন যাওয়ার পরেও কয়েকজন স্টুডেন্ট গার্জিয়ান রয়েছেন, ক্ষমা করবেন বলছি বলে, তারা কিন্তু কোনো কেয়ার নিচ্ছেন না তাদের ছেলেমেয়ের প্রতি। আপনারা যদি কেয়ার প্রপারলি না নেন, আমরা বাইরের লোক, আমরা কিন্তু আমাদের দিক থেকে আমাদের মান সম্মানের রেসপেক্ট আমরা যথেষ্ট ইনাফ। আমরা মানে আমাদের প্রত্যেকজন টিচার, প্রত্যেকজন ম্যানেজার ম্যাম দুজন যারা রয়েছেন তারা তো স্ট্রিক্টলি খুবই রেস্ট্রিকশনের সাথে, খুবই কেয়ারের সাথে প্রত্যেককে পড়াশোনার দিকে কেয়ার করেন এবং বাড়িতে ফোন করে জানান। আপনারা একটু রেসপন্সিবিলিটি, একটু সিনসিয়ারনেস দেখান, রিকোয়েস্ট। আচ্ছা, যেটা বলছিলাম, এই ঘাটতিগুলোর জন্য আমরা কি করেছি বা কি করার চেষ্টা করছি, আমরা এই মুহূর্তে কনফার্ম করেছি উইকে একটা করে অঙ্কের ক্লাস। যে অঙ্কের ক্লাসে আমরা কিছু কন্টেন্ট আমরা চুজ করেছি, যে একজন ক্লাস 9-এর স্টুডেন্টকে প্রপার অঙ্কের সিলেবাসে, তাদের স্কুলের বা বোর্ডের সিলেবাসে অঙ্ক করতে গেলে কোন কোন বেসিক জিনিসগুলো তাদের জানতেই হবে। যেমন বীজগণিতের বিভিন্ন সূত্র, বিভিন্ন ফর্মুলা, আমি ফর্মুলাটা শুধু জানতে বলছি, ফর্মুলা ডিরাইভ কি করে হয় সেগুলো তো ভালো স্টুডেন্ট জানে। যারা সিনসিয়ার স্টুডেন্ট তারা জানে কিভাবে ডিরাইভ হয়েছে, a প্লাস বি হোল স্কয়ার থেকে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কিভাবে এসছে তারা ডিরাইভ করতে পারবে। কিন্তু যারা উইক স্টুডেন্ট তারা তো নিশ্চয়ই এই লাইনটুকু শুধু মনে রাখবে। তো চতুর্ভুজের যে 4 ভাই, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, এই জিনিসগুলো বা এদের পরিসীমা কি করে বের করবো বা এদের ক্ষেত্রফল কিভাবে বের করবো, পরিসীমা কাকে বলে, ক্ষেত্রফল কাকে বলে, এই যে বেসিক যে জিনিসগুলো, এগুলো ক্লাস 10 পর্যন্ত কিছুজন স্টুডেন্টকে বাছা হয়েছে। অ্যাভারেজলি আমাদের ফ্যামিলির মধ্যে 30-এর কাছাকাছি স্টুডেন্ট হয়েছে যারা উইক, তাদেরকে উইকে একটা করে ক্লাস দেওয়া হবে যাতে তারা বেসিক কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার করে সামনে থেকে এগোতে পারে। এটা গেল উইক স্টুডেন্টদের নিয়ে গল্প। তো যেমন ভাবে আমাদের ফ্যামিলির মধ্যে উইক স্টুডেন্ট আছে, তেমন ভাবে আমাদের ফ্যামিলির মধ্যে খুবই সিনসিয়ার স্টুডেন্টও আছে। যেমন ক্লাস 10-এর অনেকেই আছে, 9-এর অনেকেই আছে, 8-এর থেকে 2 জন আছে, 7-এর থেকেও 3-4 জন রয়েছে। আমরা কাউকে নাম করছি না, কাউকে অফেন্ড করতে চাই না, কিন্তু যাদেরকে বলছি বুঝতে পারছি তাদের প্রবলেমটা কি। তারা অ্যাডভান্স স্টুডেন্ট বলতে যে মাধ্যমিক দেবে, 10-এর স্টুডেন্টের কথা বলছি, তারা ক্লাস 10-এর সিলেবাসে ইংলিশের যে গ্রামারগুলো রয়েছে, গ্রামার পোর্শনটা রয়েছে, তারা অলরেডি ক্লাস 9 থেকে ওয়েল প্রিপেয়ার, তারা খুব সুন্দরভাবে আগে থেকে প্রিপারেশন নিয়ে রেখেছে। কারণ তারা জানে ক্লাস 10-এ উঠে তারা একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার পড়বে এবং ইংলিশে ফ্লুয়েন্ট হওয়ার, মানে ইংলিশে কথা বলতে যে ফ্লুয়েন্সি দরকার সেটাকে ক্যাপচার করার চেষ্টা করবে। সো তারা এই মুহূর্তে যখন সিলেবাসের ক্লাসে বসছে, তারা ম্যাম বা স্যারকে বলছে যে আমরা একটু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাই, কিন্তু ম্যাম সেই মুহূর্তে দিতে পারছেন না, একটাই কারণ ক্লাসে আরো 5 জন বসে আছে যারা উইক স্টুডেন্ট। তো উইক স্টুডেন্টদের সামনে অ্যাডভান্স লেভেলের গ্রামার সিনসিয়ার স্টুডেন্টদের যখন শেখানো হচ্ছে, তখন উইক স্টুডেন্ট বাবা গো মাগো করে মানে
ক্লাসের অ্যাবসেন্ট, নেক্সট ক্লাস থেকে অ্যাবসেন্ট, 2-3টে ক্লাস এরকম দেখা গেছে। তো যে কারণে আমাদের যেটা ডিসিশন নেওয়া হয়েছে, আমাদের প্রপার যে ক্লাসটা হবে সিলেবাস ওরিয়েন্টেড, সেখানে 10-এর সিলেবাস বা 9-এর সিলেবাস, মেনলি স্কুল বা বোর্ডের সিলেবাস ওরিয়েন্টেডই ক্লাস হবে। আস্তে আস্তে বেসিক থেকে আপ লেভেল পর্যন্ত যাবে। যে সমস্ত স্টুডেন্ট যারা সিনসিয়ার অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চায়, তাদের জন্য ওই সপ্তাহে একদিনই গ্রামারের ক্লাস, অ্যাডভান্স লেভেলের ক্লাস, এটা চলবে আগামী 3 মাস। প্রথম 3 মাস গ্রামারের বেসিকটা খুবই কম টাইমে একটু রিক্যাপ করে অ্যাডভান্স লেভেলে যাওয়া হবে, এবং তার পরের 3 মাস ওই অ্যাডভান্স স্টুডেন্টগুলোর জন্যই আমরা স্পোকেন ইংলিশের ক্লাস রাখছি। এটা আগামী 6 মাস ধরেই চলবে। আশা করছি এরপর যারা সিনসিয়ার স্টুডেন্ট তাদেরও অনেকটা উপকার হবে, বা তারা অনেকটা আপ লেভেল যেতে পারবে, অ্যাচিভ করতে পারবে, এবং যারা উইক স্টুডেন্ট তারাও তাদের বেসিক ডেফিসিয়েন্সি ক্লিয়ার করে এগোতে পারবে। আর আশা করছি আমাদের এই মুহূর্ত পর্যন্ত কোনো ফেলের রেজাল্ট মানে ফেলের দাগ এখনো পর্যন্ত লাগেনি বললেই চলে। তবে পুরোপুরি মিথ্যে বলবো না, আমাদের এখানে ফেলের দাগ লাগেনি, কিন্তু অনেক স্টুডেন্ট আছে উইক আছে, তাদেরকে যথারীতি আমরা চেষ্টা করছি এই যে ফেলের দাগটা পাস করে, ফেলের এই গন্ডি থাকলে সে যাও করে গন্ডটা পাস করে এখানে গিয়েছে, তাদেরকে এই বছর একটু আপ লেভেলে যাওয়ার জন্য। তো আমাদের সেই কারণেই এই আপগ্রেডেশন আমাদের এডুকেশন সিস্টেমে বা আমাদের পুরো সিস্টেমে। তো এই পর্যন্ত গেল আমাদের অন্তর্গত ইন্টারনাল স্টুডেন্টের গল্প। এই ইন্টারনাল স্টুডেন্টদের সাথেই আমাদের নতুন স্টুডেন্ট যারা জয়েন করতে চাইছে, অলরেডি সামেটিভ এক্সাম চলছে, সামেটিভ এক্সাম চলতে চলতেই অনেক অ্যাডমিশন হয়েছে, কয়েকজন 6-এ হয়েছে, 7-এ হয়েছে। তো তারাও এই সমস্ত গল্পে বা এই সমস্ত ব্যাচে জয়েন করতে পারে। আমরা এখনো তাদের সম্পর্কে কিছু বলতে পারছি না, কারণ আমরা জানি না তারা কোন দিকে উইক বা কোন দিকে সিনসিয়ার বা কোন দিকে স্ট্রং। তো সেই কারণে তারা নিজে থেকেই ডিসাইড করে এই ব্যাচগুলোতে জয়েন করতে পারে। সেকেন্ড, আমরা কিছু ইউটিউবে ক্লাস রাখছি, আমাদের নর্মাল ক্লাসে আমরা নিতে পারছি না। কিসের ক্লাস? অলিম্পিয়াডের ক্লাস। আগামী কিছু মাসের মধ্যে আমাদের কিছু, আমি নাম বলে দিচ্ছি, যেমন এনএসও ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াড বা আইএমও ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াড, যেমন ভিএসও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড, বা অনেকে নাম শুনে থাকবে আমাদের এই এলাকার যে স্কুলগুলোতে আছে মানে স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে এই অলিম্পিয়াডটা খুবই চলে। এনএমএমএসি ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন। তো এই এক্সামিনেশনগুলো, এই পরীক্ষাগুলো বেসড অন সায়েন্স, বেসড অন ম্যাথামেটিক্স হয়, এবং যেখানে যারা র্যাঙ্কার ভালো রেজাল্ট করে তারা অনেক ভালো অপরচুনিটিও পায়। যেমন কিছু জায়গা আছে ইসরোতে ঘুরতে যাওয়ার একটা দিন ইসরোতে সে ঘুরে দেখতে পারবে, বা একটা দিন বাড়িতে এসে ঘুরে দেখতে পারবে। এবং শুধু ঘুরে দেখা না, একটা সায়েন্টিফিক জায়গা এক্সপিরিয়েন্স করা একটা হিউজ অ্যাচিভমেন্ট বলা যেতে পারে, একটা হিউজ হিউজ অপরচুনিটি বলা যেতে পারে। এবং তার সাথে ফাইন্যান্সিয়াল একটা সাপোর্টও পাচ্ছে। এডুকেশনের দিক থেকে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা প্রয়োজন হবে এই স্কলারশিপগুলোতে র্যাঙ্ক করলে বা ভালো রেজাল্ট করলে, এখান থেকেই তারা সাপোর্টটা পেয়ে যাবে। তো এই অলিম্পিয়াডগুলোর জন্য যে টাইপের ক্লাসের প্রয়োজন সেটা আমাদের সম্পূর্ণ অনলাইনেই চলবে, এবং সায়েন্সের বেসিক কথা বলছি। এবং আমাদের যে ম্যাথামেটিক্স যে ক্লাসগুলো হয়, যে স্যার ক্লাস নেন বা যে ম্যাম ক্লাস নেন, সেখানে বেসিক ক্লাসেও পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার করার পর কিছু ট্রিকি মেথড শেখানো হবে, এবং নর্মাল সিলেবাসের ক্লাসেও স্যার বা ম্যাম কিছু ট্রিকি মেথড শেখাবেন একই জিনিস সলভ করার জন্য, যে ট্রিকি মেথডগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো অনলি ফর দিস অলিম্পিয়াড এক্সামিনেশন, যেখানে কম টাইমের মধ্যে আমাকে হিউজ মার্কস একটা ক্যারি করা উচিত, এবং যেটা সম্ভব শুধুমাত্র ট্রিকি মেথড অ্যাপ্লাই করে সেগুলোই শেখানো হবে লাস্ট 15 মিনিট 20 মিনিট ক্লাসের শেষে। তো আমরা আশা রাখবো আমাদের যে সিনসিয়ার স্টুডেন্ট আছে তারা এই অলিম্পিয়াড পরীক্ষাগুলোতে অংশ নেবে, পার্টিসিপেট করবে, এবং আমরা বিশ্বাস করি যে এরা পারবে, এরা র্যাঙ্ক করতে পারবে। নাম আমি ক্লাসেই বলবো। তো এই পর্যন্ত গেল আমাদের ওল্ড স্টুডেন্টদের গল্প, আমাদের ইন্টারনাল স্টুডেন্টদের গল্প। তবে প্রাউডলি লাস্ট একটা কথা বলি, ভিডিওটা এন্ড করবো, যে আমাদের দেওয়ার নোটস থেকে হিউজ কমন এসতে পারে পরীক্ষাগুলোতে। আমি জানি এগুলো আমাদের জন্য হয়তো খুবই একটা ছোট্ট গোল, ছোট্ট টার্গেট, কিন্তু স্টুডেন্টসরা যারা এখান থেকে পড়ে যাচ্ছে একটা নোটস, আমি জাস্ট নোটসের কথা বলছি,
নোটস থেকে লেখানো কথা বাদ দিচ্ছি, ক্লাসরুমে নোটস থেকে 30-এর মধ্যে 22-23 নাম্বার কমন, বা ক্লাসে করানো থেকে 40 নাম্বার ফিজিক্যাল সায়েন্সে 38 নাম্বার কমন, সে যদি পুরো পড়ানো থেকে বইটা থরলি পড়ে, পুরো ক্লাসের পর বাড়ি গিয়ে বইটা থরলি পড়ে, সে পুরো ফুল মার্কস অ্যান্সার করতে পারবে। এটা স্টুডেন্টদের প্রতি একটা আনন্দের গল্প বলা যেতে পারে। তবে আমাদেরও খুব আনন্দ হচ্ছে, এবং আমাদের প্রত্যেকজন টিচার এতক্ষণ পর্যন্ত এই নিয়ে আলোচনায় রক্ত ছিল। তো সবাইকে, যারা আমাদের বকাঝকা বা এত মার ধরে মাঝেও পড়ে ঠিকঠাক মানে পরীক্ষা দিচ্ছে উইথ অনেস্টি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।